আমার বোনের সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো কেন? কি ব্যবহার করেছি? ও তোমার সন্তানের মা হতে চলেছে। কি সব বাজে বাজে কথা বলছেন? কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমার বোনের যদি কিছু হয় তাহলে তো শরীরের আমি এতগুলো টুকরো করব যেটা গুনতে তোর গোষ্ঠীর সারাটা জীবন কেটে যাবে। তুমি কদিনের জন্য গা ঢাকা দাও, নইলে পুলিশ তোমাকে ধরবে। কিন্তু কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। আমি অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়েছি। সেটা তুমি ভাবছো, কিন্তু আইন তো তা ভাববে না। আয় আমার কাছে আয়। আমার জিয়া। আন্টি তুমি আজ কোর্টে যাওনি? না, তোকে ধরবো বলে বাড়িতে বসে আছি। আন্টি তুমি না কি বলছি কি ইয়ে মানে বলছি কি মানে ইয়ে মানে তোতলাচ্ছিস কেন? জয় কোথায়? বলতে পারি, কিন্তু 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 কি? একদিন আমাকে রান্না করে খাওয়াতে হবে। আমি দেখবো কি কি রান্না শিখেছিস তুই। ঠিক আছে বাবা, আন্টি পরে বলবো। আগে বলো না জয় কোথায়? ও একটু কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই বস না, আমি তোর জন্য চা করে আনি। বস। কে? আমার ছবির দিকে ওভাবে তাকে কি দেখছিলে? চোখটা টেরা, ওটাই দেখছিলাম। ও আমিও তো দেখছিলাম। কি? তোমার নাকটা বোচা। আমার নাকটা বোচা? হ্যাঁ। আমায় তুমি নাক বোচা বললে? হ্যাঁ। দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে কি হলো কি? আরে চাটা পড়ে যাবে, চাটা পড়ে যাবে। আন্টি ও আমায় নাক বোচা বলেছে। থাম থাম থাম। বেশ করেছি। চুপ চুপ কর। উফ, তোদের দুটোকে নিয়ে আর পারা যায় না। দাঁড়া, এরপর থেকে তোরা যাতে পাকাপাকি ভাবে রাত দিন এইসব ঝগড়াঝাটি মারামারি করতে পারিস, আমি তার ব্যবস্থা করছি। রহমান সাহেব, আমার নিজের বোন বলে বলছি না। আমার বোন রূপে গুণে আদব কায়দায় ওর তুলনা নেই। তাই আমার বোনকে পছন্দ করে যদি আপনারা এই বিয়েতে রাজি হয়ে যান, তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এই কথা বলে লজ্জা দেবেন আব্দুল্লাহ ভাই। আপনার সাথে আত্মীয়তা করব, এটাই তো আমার সৌভাগ্য। আমার একমাত্র ছেলে ফারুক কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার পছন্দই ওর পছন্দ। কই সুরাইয়া মাকে একবার ডাকুন। এই যে কর্ণ, সুরাইয়া আমাকে ডেকে আনতো। এই সুরাইয়া, এখনো দাঁড়িয়ে আছিস? তৈরি হসনি? কি তোর চোখে জল কেন? আমাকে বাঁচাও দাদা, আমি জামানকে ভালোবাসি। বড় ভাইকে এই কথা বলিসনি কেন? আমার খুব ভয় করে। ভয়ের কিচ্ছু নেই। ওরা চলে গেলে বড় ভাইকে সব খুলে বলবি, বাকিটা আমি সামলাবো। চল চল। আদাব। আপনি ঠিকই বলেছেন আব্দুল্লাহ ভাই, আপনার বোন সত্যি সুন্দরী। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে মানাবে খুব ভালো। কি বলিস করিম? হ্যাঁ, ফারুকের সাথে খুব ভালো মানাবে। তাহলে দেরি না করে আগামী মাসে শুভ একটা দিন দেখে। আব্দুল্লাহ ভাই, আগামী মাসের 15 তারিখে একটা শুভ দিন আছে। আপনার যদি আপত্তি না থাকে ওই দিনটাই ধার্য করুন। আলহামদুলিল্লাহ। আজ তাহলে আমরা উঠি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কে রে সুরাইয়া, এই বিয়েতে তোর মত আছে তো? বড় ভাইকে জানা। আরে চুপ করে আছিস কেন, বল না। সুরাইয়া, তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? মানে আমি রহমান সাহেবকে কথা দিয়ে ফেলেছি তো। ভাইজান, তুমি আমার সব। তুমি যা করবে আমার মঙ্গলের জন্যই করবে। মাশাআল্লাহ। আমি যাই। কর্ণ, ছোট বোনের বিয়ের সমস্ত দায়িত্ব আমি তোমাকেই দিলাম। তুমি আর আমাকে এভাবে ডেকো না সুরাইয়া। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।
এসব এসব কি বলছো কি তুমি? আমি সমাজে মুখ দেখাবো কি করে? ভাইয়া যখন জিজ্ঞেস করবে আমার গর্ভের সন্তানের পিতাকে, আমি কি পরিচয় দেব? কি পরিচয় দেবে তার আমি কি জানি? তোমার সাথে দুদিন ফুর্তি করেছি বলে তোমার পেটের সন্তানের দায়িত্ব আমায় নিতে হবে নাকি? এমন করে বলো না জামান, প্লিজ এমন করে বলো না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করে আমার সব কিছু তোমাকে দিয়েছি। প্লিজ নাটক করো না সুরাইয়া, জীবনটা নাটক নয়। কোনো ভালো ক্লিনিকে গিয়ে পেটের পাপটা পরিষ্কার করে এসো। জামান, যা টাকা লাগে আমি দেব। ভবিষ্যতে আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করো না। জামান, জামান শোনো, শোনো। সুরাইয়া, এই কি হয়েছে কি? আরে তোর দাদা এখনো বেঁচে আছে, বল না বল না, কি হয়েছে কি বল? দাদা, এখন আমি কি করব বলো তো? আমার ভীষণ ভয় করছে। ভাইয়া, ভাইয়া যদি সব জানতে পারে আমাকে মেরে ফেলবে। কর্ণ, তুমি সুরাইয়াকে নিয়ে জামানের কাছে যাও, ওকে সব খুলে বলো। জামানকে ভালোবেসে সুরাইয়া তো কোনো অপরাধ করেনি। কিন্তু ও তো আমার ভালোবাসাকে অস্বীকার করেছে, আমার গর্ভের সন্তানকে অস্বীকার করেছে। না না দাদা, তুমি গেলে ও যদি তোমাকে অপমান করে। করুক অপমান, করুক। আমি আমার এই ছোট্ট বোনটার জন্য সব অপমান সহ্য করে নেব। তাতে যদি কাজ না হয় আমি আমার রূপ দেখাবো। মাথা গরম করে কিচ্ছু করো না কর্ণ, এটা কিন্তু সুরাইয়ার জীবন মরণের প্রশ্ন। জানি, সুরাইয়াকে যদি সামান আজ স্বীকার করে নেয় ভালো, নইলে কিন্তু আজ আমার এই হাতটা থেমে থাকবে না। আয়। কর্ণ, কর্ণ, এ কি আপনারা? খুব অবাক হয়ে গেলে বলে মনে হচ্ছে। আমার বোনের সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো কেন? কি ব্যবহার করেছি? ও তোমার সন্তানের মা হতে চলেছে। কি সব বাজে বাজে কথা বলছেন? কোনো প্রমাণ আছে? প্রমাণ? তুমি তো ওকে একদিন ভালোবাসতে। ওটা সুরাইয়ার ধারণা, আমি ওকে কোনোদিনই ভালোবাসিনি। তার মানে এতদিন তোমার ভালোবাসা মিথ্যে ছিল? আলবাত, ওর মতো মেয়ের সঙ্গে দু একদিন ফুর্তি ফার্তা করা যায়, শাদির কথা ভাবাই যায় না। বরং লাগে তো আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। ঈশ্বরের বাচ্চা, আমার বোনকে তুই টাকা দিবি? আমার বোনকে তুই টাকা দেবে? ঈশ্বরের বাচ্চা! দাদা, দাদা, তুমি ওকে বেরো না দাদা, তুমি ছেড়ে দাও। অন্যায় আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমি করব। তুমি চলো দাদা। আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর শরীরের আমি এতগুলো টুকরো করব যেটা গুনতে তোর গোষ্ঠীর সারাটা জীবন কেটে যাবে। এই কথা দাদা জানতে পারলে সমাজে দাদার মাথা হেট হয়ে যাবে। যদি রেগে গিয়ে দাদা জামানকে মেরে ফেলে তাহলে তাহলে দাদা সাজা হবে। এসবের জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। সুরাইয়া, এই সুরাইয়া, এত বেলা হয়ে গেল এখনো ঘুমিয়ে আছিস? ওঠ, উঠে পড়। এই সুরাইয়া, 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 হ্যাঁ? সুরাইয়া! বড় ভাই, রফিক,
রফিক আমার সুরাইয়ার দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ও ও কেন আত্মহত্যা করলো, ও কেন আত্মহত্যা করলো। জামান নামে একটা ছেলের সাথে জামান? তোমাদের মধ্যে জামান কে? এই তো এই ছেলেটার নাম জামান। তুমি কেন বুঝতে পারছো না বড় ভাই যে তুমি রাস্তার উপর মার্ডার করেছো? তুমি কদিনের জন্য গা ঢাকা দাও, নইলে পুলিশ তোমাকে ধরবে। কিন্তু কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। আমি আমি অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়েছি। সেটা তুমি ভাবছো, কিন্তু আইন তো তা ভাববে না। পুলিশ তোমার নামে ওয়ারেন্ট বার করবে, তোমাকে পাগলের মতো খুঁজবে, দরকার পড়লে এই বাড়িতে চলে আসবে। আমি দয়া করে বলছি তুমি তুমি কদিনের জন্য গা ঢাকা দাও। না, আব্দুল্লাহ কাউকে ভয় পায় না। রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার মতো লোক আমি নই। কিন্তু বড় ভাই মিস্টার আব্দুল্লাহ, মিস্টার আব্দুল্লাহ, জামানকে প্রকাশ্য দিবালোকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি। আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? জয় চৌধুরী নিজের চোখেই হত্যাকাণ্ড দেখেছে। আপনি আসুন আমার সাথে, আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।